কিয়ামতের সবচেয়ে বড় আলামতের একটা আলামত হলো ইয়াজুজ মাজুজ প্রকাশিত হয়ে পড়া। এবং ইয়াজুজ মাজুজ পৃথিবীর এমন একটা জাতি, শক্তিশালী জাতি, এদেরকে আল্লাহ তাআলা দুই পাহাড়ের মাঝখানে বন্দি করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুই আঙ্গুলকে একত্র করে দেখিয়েছেন যে ইয়াজুজ মাজুজ এতটুকু আত্মপ্রকাশ হয়ে গিয়েছে। তারা প্রতিদিন পৃথিবীতে ঢুকার জন্য চেষ্টা করে, কিন্তু সামান্য ছোট্ট একটা ভুলের কারণে তারা পৃথিবীতে আসতে পারতেছে না। ইয়াজুজ মাজুজের কথা আল্লাহ কোরআনে বলেছে, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। যখন ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ করবে, তারা উঁচু ভূমি থেকে নিচের দিকে আসবে। সূরা কাহফের মধ্যে এই ঘটনাটা রয়েছে যে ক্বালু ইয়া যাল করনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মুফসিদুনা ফিল আরদ। যে বাদশাহ যুলকারনাইনকে ওই এলাকার মানুষ বলল যে, হে যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ অত্যাচার করে, পাপাচার করে, তাদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও, দেওয়াল নির্মাণ করে দাও, তোমাকে অর্থ পয়সা কড়ি পারিশ্রমিক যা লাগে তাই দিব। বাদশা যুলকারনাইন বলেছিল, আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না, আল্লাহ আমাকে অনেক ক্ষমতা দিয়েছে, তোমরা শুধু আমাকে লোহার পাত অর্থাৎ তামা, গলিত লোহা এগুলি এনে দাও। দুই পাহাড়ের মাঝখানে বাদশাহ যুলকারনাইন একেবারে মোটা করে একেবারে জমিন থেকে লোহার একটা দেওয়াল করে দেয়। এইটা ওই এলাকার মানুষ তাকে সহযোগিতা করেছিল। তিনি এটাকে গরম করে সে জায়গায় একবারে লোহার পাতের ইস্পাত দিয়ে একটা দেওয়াল করে দেয়। ইয়াজুজ মাজুজ সেই দুই পাহাড়ের মাঝখানের দেওয়ালের ওই পাশে আটকা পড়ে যায়। তারা প্রতিদিন এই দেওয়ালটা ভাঙার চেষ্টা করে এবং প্রতিদিন ভেঙেও ফেলে। এবং যখন বিকালবেলা সূর্য ডুবে যাবে, অর্থাৎ এই দেওয়ালটা ভাঙা শেষ হয়ে যাবে, আর অল্প একটু ভাঙতে পারলে তারা পৃথিবীতে ঢুকতে পারবে, তখনই তারা ক্লান্ত শ্রান্ত হয়ে বলে, এই সামান্য অংশটুকু আগামীকালকে ভেঙে ফেলবো, তারপরে পৃথিবীতে ঢুকবো, আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করব। এই বলে তারা সূর্য ডুবে যায়, দিনের বেলা ওই কাজটা অসমাপ্ত রেখে তারা চলে যায়। কিন্তু এই কাজটা করতে গিয়ে তারা ছোট্ট যে ভুলটা করে, যে আগামীকালকে বাকি অংশ দেওয়াল ভেঙে ফেলবে, তারা কিন্তু ইনশাআল্লাহ শব্দটা বলে না। ইনশাআল্লাহ শব্দ না বলার কারণে প্রতিদিন তারা গাদা খাটুনি খেটে দেওয়াল ভাঙে, আর বিকালে সামান্য একটু অংশ বাকি থাকে, তারা বলে যে আগামীকালকে বাকিটা ভাঙবো, কিন্তু আর ভাঙতে পারে না। এইভাবে তাদের অবস্থা চলে যাবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের আগে 10টি আলামতের একটা হলো এই ইয়াজুজ মাজুজ সেই দেওয়াল ভেঙে ফেলবে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল হবে এবং ইয়াজুজ মাজুজ ওই দিন বলে ফেলবে যে আগামীকালকে বাকি অংশ ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করার কারণে পরের দিন তারা যখন দেওয়াল ভেঙে পৃথিবীতে ঢুকে পড়বে, প্রথম দলটা এসেই ফিলিস্তিন, সিরিয়া, শামের যেই নদীর পানি সব খেয়ে ফেলবে। তারা এতটাই হিংস্র দানব, বলা হচ্ছে এরা হলো তুর্কি জাতি। কেউ কেউ বলেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক পুত্রের বংশধর এরা তুর্কি জাতি। এরা তুর্কিদের মতো দেখতে হবে, চুল হবে লাল, চোখ হবে ছোট, আপনার নাক হবে খাটো। তো এরা এসে পানি, পুরা যত পানি আছে পৃথিবীর সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে যাবেন। আল্লাহ তাআলার হুকুমে তিনি তার অনুসারীদেরকে নিয়ে পাহাড়ের উপর আশ্রয় নেবেন। ইয়াজুজ মাজুজ পৃথিবীর সব ভেঙে চুরমার করে মানুষকে হত্যা করে একেবারে শেষ করে ফেলবে। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো পাহাড়টা তারা ঘিরে ফেলবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা নিরুপায় হয়ে যাবে, এতটাই সংকটে পড়ে যাবে। 100 স্বর্ণ মুদ্রার চেয়েও একটা গরুর মাথা তাদের কাছে অনেক দামি হয়ে যাবে। খাদ্যের সংকট, নিরাপত্তার সংকট যখন হয়ে যাবে, ইয়াজুজ মাজুজ পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলবে। একটা সময় তারা বলবে, এবার আকাশে যিনি আছে তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। আকাশের দিকে তীর মারবে, সেই তীরটা রক্তাক্ত হয়ে জমিনে ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইয়াজুজ মাজুজ যেই জাতি রয়েছে সেই জাতিকে ধ্বংস করার জন্য উটের নাকের মধ্যে এক ধরনের পোকা বসে, নাগাফ পোকা। ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে আল্লাহ সেই ছোট্ট পোকা লাগায়া দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট সেই নাগাফ পোকাটা ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে লেগে যাবে, একেবারেই পুরা ইয়াজুজ মাজুজের বংশকে খেয়ে তছনছ করে তাদের শরীরের মধ্যে রোগ ছড়িয়ে পড়বে। সেই পোকা লাগার কারণে রোগাক্রান্ত হয়ে একেবারে পচে মরে লাশ হয়ে জমিনে ভরপুর হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে নামবে, দেখবে জমিনে কোনো খালি জায়গা নেই, তাদের মোটা মোটা পচা লাশ পড়ে আছে। সাইয়েদনা ঈসা দোয়া করবেন, আল্লাহ পচা দুর্গন্ধময় লাশ জমিনে ভরপুর, রব্বুল আলামিন
রব্বুল আলামিন উটের মাথার মতো লম্বা বিশিষ্ট এক ধরনের পাখি পাঠায় দেবে। সেই পাখিগুলো লাশগুলোকে তুলে নিয়ে যাবে, রহমতের বৃষ্টি হয়ে পুরা জমিনের রক্ত পচা দুর্গন্ধ ধুয়ে নিট অ্যান্ড ক্লিন করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ করবে, শুধু ছোট্ট ভুলটার কারণে, ইনশাআল্লাহ না বলার কারণে বেরোতে পারতেছে না। প্রতিদিন কিন্তু দেওয়াল ভেঙে ফেলে, সামান্য একটা অংশ ভাঙতে পারলেই তারা বের হতে পারে, পরের দিন জন্য রেখে দেয়, আর ভাঙতে পারে না, কিন্তু একদিন বলে ফেলবে ইনশাআল্লাহ। তো এরকম জাতি থেকে, এরকম বিশৃঙ্খলা থেকে এটা কিন্তু আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দিক। এবং কিয়ামত যে সন্নিকটে দিন দিন চলে আসছে, ইয়াজুজ মাজুজের আসার সময় ঘনিয়ে আসছে, এতে কোনো সন্দেহ নাই। কেননা ছোট ছোট সব আলামত প্রকাশ পেয়েছে, এখন বড় আলামতগুলো বাকি। হে আল্লাহ, ভয়াবহ কিয়ামতের ফিতনা থেকে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করে দিয়েন। আল্লাহুম্মা আমিন।